নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব 2026 সালের 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি অর্থাৎ এই প্রথম সপ্তাহটি বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। এই সময়ে আপনার রাশিচক্রের নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে কিন্তু তৈরি হচ্ছে এক বিরল ও শক্তিশালী চতুর্গ্রহী যোগ। এই সময়ে মঙ্গল, বুধ, সূর্য এবং শুক্রের এই সম্মিলিত উপস্থিতি আপনার ভাগ্যের বন্ধ দুয়ার কিন্তু খুলে দেওয়ার জন্য যথেষ্ট। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেও সঠিক ফল পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু এই 7 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যেমন দশম ঘরে রাহুর দাপটে আপনার সামাজিক প্রতিপত্ত বৃদ্ধি করবে, ঠিক অন্যদিকে একাদশ ঘরে কিন্তু শনির অবস্থানে আপনার আয়ের উৎসকে করবে আরও সুদৃঢ়। এই সপ্তাহটি কেবল সাধারণ কোনো সময় নয়, বরং আপনার জীবনে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য অত্যন্ত রাজকীয় মুহূর্ত তৈরি করবে। এই 7 দিনে আপনি এমন 3টি বিশেষ সুখবরের প্রত্যাশা করতে পারেন যা আপনার জীবনের গতিপথকে বদলে দেবে। প্রথমত, কর্মক্ষেত্রে আপনার দীর্ঘদিনের বকেয়া পদোন্নতি বা নতুন কোনো বড় দায়িত্ব লাভের একটা যোগ দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, আর্থিক ক্ষেত্রে কোনো বড় ধরনের বিনিয়োগ বা পৈতৃক সম্পত্তি থেকে আকস্মিক লাভ আপনার সঞ্চয়কে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এবং তৃতীয়ত হচ্ছে, পারিবারিক কোনো দীর্ঘস্থায়ী সমস্যার অবসান ঘটে মনে কিন্তু শান্তি ফিরবে। গ্রহদের এই রাজকীয় মেলা আপনার আত্মবিশ্বাসকে এতটা বাড়িয়ে দেবে যে আপনি অসম্ভবকেও কিন্তু সম্ভব করার সাহস পাবেন। অর্থাৎ এই সময় আলস্য ত্যাগ করে পূর্ণ উদ্যমে আপনাকে এগিয়ে যেতে হবে, তবেই কিন্তু আপনার ভাগ্য আপনার সাথে সমর্থন করবে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনার রাশিচক্রের দশম ভাব এবং একাদশ ভাব অত্যন্ত সক্রিয় থাকবে। দশম ঘরে রাহুর অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে একাধিপত্য বিস্তার করতে সাহায্য করবে। আপনি যদি সৃজনশীল কোনো পেশা, প্রযুক্তি বা রাজনীতির সাথে যুক্ত থাকেন, তবে কিন্তু এই সময় আপনার কোনো বিশেষ পরিকল্পনা বা আইডিয়া ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কিন্তু দৃষ্টি আকর্ষণ করবে। অর্থাৎ আপনি যদি এই সময় নাচ, গান, ছবি আঁকা, লেখালেখি এই সমস্ত বিভিন্ন সৃজনশীল কাজে যুক্ত থাকেন, তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য অত্যন্ত ভালো। আপনার নবম ভাবে যেহেতু সূর্য ও মঙ্গলের অতি শক্তিশালী গ্রহের উপস্থিতির কারণে কর্মক্ষেত্রে কিন্তু আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা পদোন্নতির অপেক্ষায় আছেন, তাদের জন্য 3রা ফেব্রুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারির মধ্যে কোনো ইতিবাচক বা ভালো খবর আসতে চলেছে বা ভালো কিছু কিন্তু হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া একাদশ ঘরে যেহেতু শনির অবস্থানের কারণে আপনার প্রাপ্তিযোগ কিছুটা ধীর হতে পারে, কিন্তু যা পাবেন তা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। অর্থাৎ শনিদেব আপনাকে কিন্তু দৃঢ় এবং শৃঙ্খলাপরায়ণ শেখাবে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এই সপ্তাহে কিন্তু আপনার জন্য অত্যন্ত জরুরি, কারণ নবম ঘরে বুধ আপনাকে কথাবার্তাতে কিন্তু যথেষ্ট ভালো করাবে। মঙ্গলের প্রভাবেও কিন্তু মাঝে মাঝে আপনি ভালো কাজ করলেও মেজাজ কিন্তু খিটখিটে হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ করে যারা আমদানি রপ্তানি বা বিদেশি সংস্থার সাথে যুক্ত আছেন, তারা কিন্তু এই সপ্তাহে বড় কোনো চুক্তিতে সই করতে চলেছেন। অর্থাৎ এই 7 দিন আপনার পেশাদার জীবনে কিন্তু নতুন ভিত্তি স্থাপনের সময়। আপনার সাহস ও বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগ আপনাকে কিন্তু সাফল্যের শিখরে পৌঁছে দেবে। আর্থিক দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য কিন্তু লক্ষ্মী লাভের সময়। আপনার রাশিচক্রের একাদশ ঘরে কিন্তু শনির অবস্থান এবং নবম ঘরে 4টি গ্রহের এই আবর্তনের ফলে আপনার উপার্জনের সব বাধা কিন্তু দূর হয়ে যাবে। 1 ফেব্রুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারির মধ্যে আপনার আটকে থাকা কোনো বড় অঙ্কের অর্থ বা পাওনা টাকা কিন্তু হঠাৎ করেই আপনার হাতে আসতে চলেছে। বিশেষ করে যারা শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রস্তুত থাকেন, তারা কিন্তু এই সময় প্রত্যাশার চেয়েও কিন্তু বেশি মুনাফা অর্জনের সুযোগ পাবেন। আপনার রাশির অধিপতি শুক্র নবম গ্রহতে থাকায় বিলাসদ্রব্য বা স্থাবর সম্পত্তি ক্রয়ের মাধ্যমে অর্থ বিনিয়োগের জন্য একটা কিন্তু সময় দেখা যাচ্ছে। লাক্সারিয়াস কিছু করতে কিন্তু এই সময় আপনার খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে সঞ্চয়ের ক্ষেত্রে আপনাকে কিন্তু কিছুটা কৌশলী হতে হবে। একদিকে যেমন আয়ের নতুন উৎস তৈরি হবে, অন্যদিকে কিন্তু 4র্থ ঘরে কেতুর উপস্থিতির কারণে পারিবারিক কোনো প্রয়োজনে বা গৃহ সংস্কার কাজে কিন্তু আকস্মিক কিন্তু অর্থ ব্যয় হতে পারে। একে শুক্র বসে আছে নবম ঘরে, সেখানেও যেহেতু শুক্র লাক্সারিয়াস গ্রহ, অর্থ ব্যয় হবে। আবার 4র্থ ঘরে যেহেতু কেতু বসে আছে, তাই ঘরের কোনো কারণে বা মায়ের শরীর অসুস্থ হবে এমন কোনো কারণে কিন্তু আপনার অর্থ ব্যয় হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 4 ফেব্রুয়ারির পর বুধের রাশি পরিবর্তনের ফলে আপনার ব্যবসায়িক বুদ্ধি আরও তীক্ষ্ণ হবে, যা আপনাকে
অনেকটা কিন্তু লাভের অঙ্ক বাড়িয়ে দেবে। এই সপ্তাহে লটারি বা ফাটকা কারবার থেকে কিন্তু কিছুটা প্রাপ্তিযোগ থাকলেও বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়ার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া একান্ত কিন্তু বুদ্ধিমানের কাজ। অর্থাৎ আপনি যদি আরও কারোর বুদ্ধি নেন তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। সামগ্রিকভাবে এই 7 দিন আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতের জন্য কিন্তু একটা মজবুত আর্থিক ভিত্তি তৈরি হতে পারে। যেহেতু আপনার রাশির অধিপতি শুক্র বর্তমানে আপনার নবম ঘরে অবস্থান করছে, তাই আপনার প্রেমের ক্ষেত্রে গাম্ভীর্য এবং স্থায়িত্ব প্রদান করবে। যারা সিঙ্গেল বা একাকী আছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ নবম ঘর হচ্ছে যেহেতু ভাগ্যের ঘর, এখানে শুক্রের অবস্থানের ফলে কোনো দীর্ঘ ভ্রমণে বা সামাজিক অনুষ্ঠানের মনের মতন মানুষের দেখা পাওয়ার কিন্তু যোগ রয়েছে, বা এই সময় কিন্তু বিবাহের একটা সংযোগ রয়েছে। এটা কেবল ক্ষণস্থায়ী আকর্ষণ নয়, বরং একটা স্থায়ী সম্পর্কের দিকে কিন্তু মোড় নিতে চলেছে। বিশেষ করে 1 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি কিন্তু পুরনো কোনো প্রেম বা হারানো বন্ধুত্বের পুনরাগমন ঘটার সম্ভাবনা রয়েছে, যা আপনাকে মানসিক প্রশান্তি দেবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু জীবনের সাথে আপনার বোঝাপড়া আরও মজবুত হবে। আপনার স্বামী বা স্ত্রী এই সপ্তাহে কিন্তু কর্মক্ষেত্রে কোনো বড় সাফল্য পেতে পারেন, যা পরিবারের আনন্দ বাড়িয়ে দেবে। তবে আপনার নবম ঘরে যেহেতু মঙ্গল ও সূর্যের উপস্থিতির কারণে ছোটোখাটো বিষয়ে জেদ বা অহংকারের লড়াই হতে পারে। 5 ফেব্রুয়ারি এবং 6 ফেব্রুয়ারি নাগাদ সঙ্গীর সাথে কথা বলার সময় ধৈর্য ধরুন এবং তর্কের জড়ানো এড়িয়ে চলুন। চতুর্থ ঘরে কেতুর প্রভাবে বাড়িতে কিছুটা গুমট পরিবেশ থাকতে পারে, তাই সঙ্গীকে নিয়ে বাইরের থেকে কোথাও ঘুরে আসতে পারেন। এতে কিন্তু আপনার সংসারে অনেক শান্তি আসবে। অর্থাৎ এই সময় যদি আপনি ভালোবাসার প্রকাশের ধরনটা একটু পরিবর্তন করতে পারেন তাহলে কিন্তু দাম্পত্য জীবনে নতুন কিন্তু একটা প্রাণের সঞ্চার হবে। অর্থাৎ এই সময় দাম্পত্য জীবনে কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনার শারীরিক অবস্থা সাধারণভাবে ভালো থাকলেও নবম ঘরে মঙ্গল ও সূর্যের প্রবল তেজ আপনার শরীরে অতিরিক্ত উত্তাপ বাড়িয়ে দিতে পারে। এর ফলে কিন্তু ছোটোখাটো সমস্যা আপনার দেখা যাবে। এই সময়ে আপনার হৃদরোগজনিত বা বিভিন্ন সমস্যায় ভুগতে পারেন। এছাড়াও রক্তচাপ বেশি থাকবে, প্রেসারও বেশি থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলের প্রভাবে আপনার কর্মদক্ষতা ও এনার্জি লেভেল খুব উঁচুতে থাকলেও আপনার মাঝে মাঝে কিন্তু অবশ্যই আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে। যারা গাড়ি চালান বা রাস্তাঘাটে চলাফেরা করেন অবশ্যই কিন্তু সাবধানে চলাফেরা করবেন। এই সময় কিন্তু ছোটোখাটো চোটের একটা সম্ভাব্য দেখা যাচ্ছে। এছাড়াও অতিরিক্ত কাজের চাপে আপনি মানসিক অবসাদে বা স্নায়বিক দুর্বলতায় দেখা দিতে পারে। তাই কাজের মাঝে মাঝে অবশ্যই পর্যাপ্ত বিশ্রাম নিন এবং কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি মানসিক দিক থেকে অত্যন্ত ভালো থাকবেন। চতুর্থ ঘরে কেতুর অবস্থানের ফলে আপনার বুক বা ফুসফুসে সামান্য অস্বস্তি বা অ্যালার্জিজনিত ঠান্ডা লাগার প্রবণতা থাকতে পারে। 4 ফেব্রুয়ারির পর যখন বুধের প্রভাব বাড়বে তখন আপনার হজম শক্তির দিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে। অর্থাৎ বাইরের খাবারকে এড়িয়ে চলতে হবে, তবেই দেখবেন শরীর অনেকটা ভালো থাকবে। একাদশ ঘরের শনির ইতিবাচক দৃষ্টির ফলে কোনো পুরনো বা দীর্ঘস্থায়ী রোগ থেকে আপনি কিন্তু অনেকটা মুক্তি পাবেন। অনেকদিন ধরে কোনো সমস্যা চলছিল সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। প্রতিদিন সকালে যোগব্যায়াম বা প্রাণায়াম করুন, এতে আপনার মানসিক স্থিতি বজায় থাকবে এবং আপনার মন শান্ত থাকবে। সামগ্রিকভাবে আপনি যদি একটু সচেতন থাকেন তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য ভালো যাবে। যেহেতু আপনার রাশিচক্রের নবম ঘরে বর্তমানে বুধ, সূর্য, মঙ্গল এবং শুক্রের চতুর্গ্রহী যোগ অবস্থান করছে, জ্যোতিষশাস্ত্রে বুধ হলো বুদ্ধির কারক এবং নবম ঘর হলো উচ্চ শিক্ষাস্থান। এর ফলে জটিল বিষয়গুলির সহজে আয়ত্ত করার ক্ষমতা কিন্তু আপনার বহুগুণ বেড়ে যাবে। এবং যারা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন বা কিংবা বাইরে পড়তে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। অর্থাৎ এই সময় যদি আপনি আরও পড়তে থাকেন তাহলে কিন্তু অনেকটা উঁচুতে আপনি পৌঁছাতে পারবেন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে এই সময় কিন্তু ভালো ফলাফল আপনার আসবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন বা বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য চেষ্টাও করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। একাদশ ঘরে শনির শুভ দৃষ্টির ফলে আপনার কঠোর পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে এবং কোনো স্কলারশিপ বা আর্থিক সাহায্য পাওয়ার কিন্তু পথ প্রশস্ত হবে। তবে চতুর্থ ঘরে কেতুর প্রভাবে মাঝে মাঝে মনোযোগ কিন্তু কিছুটা বিচ্যুতি ঘটতে পারে বা মানসিক দিক থেকে আপনি বিভিন্ন চিন্তায় মগ্ন থাকবেন। এতে কিন্তু আপনার পড়াশোনায় একটা ব্যাঘাত ঘটতে পারে। এই সময়টি যদি আপনি
বন্ধুদের সাথে আড্ডা কমিয়ে পড়াশোনায় দেন, তাহলে কিন্তু আপনার অভাবনীয় কিন্তু সাফল্য অর্জনের একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 2026 সালে ফেব্রুয়ারি মাসের এই প্রথম সপ্তাহটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কেবল একটা সাধারণ সময় নয়, এটা আপনার ভাগ্য পরিবর্তন এবং শক্তিশালী মহেন্দ্রক্ষণ। আপনার রাশিচক্রে যেহেতু নবম ঘরে গ্রহদের এই যে রাজকীয় সমাবেশ ঘটছে, তা স্পষ্ট সংকেত দিচ্ছে যে আপনার ধৈর্য, ত্যাগ এবং কঠোর পরিশ্রমের ফল এবার কিন্তু সার্থকতা পেতে চলেছে। এই 7 দিন আপনার সামনে এমন কিছু সুযোগ নিয়ে আসবে যা আপনার সামাজিক মর্যাদা ও আর্থিক ভিতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। মনে রাখবেন, গ্রহরা কিন্তু আপনাকে সুযোগ দিতে পারে, কিন্তু সেই সুযোগকে বাস্তব রূপে পরিণত করতে গেলে আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে। তাই এই সময় কোনো নেতিবাচক চিন্তা না করে আপনাকে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে চলুন। আপনি কিন্তু অবশ্যই সফলতা পাবেন। আপনি সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। জয় রাধে রাধে। যদি আর কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন।